কথা ঠিক তা না। তাদের মধ্যে যে আমলগুলো আছে আমলগুলো হাদিস ঠিক লাভ করা বলেন, এটা হাদিস বলেন, বলেন বায়াত হইতে হবে এটাই বলেন, জিকির করেন এটাই কন। ওরা কাকরাইলের দাওয়াত দেয়, ভালো ইমান এখানে দাওয়াত দিচ্ছে, ভালো সব ইমান এখানে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার ব্যাপারটা হলো ব্যাপক, দাওয়াত দেওয়ার ব্যাপক, দাওয়াত দেওয়ার ইটা হলো দাওয়াতটা হলো ব্যাপক। আমাদের দাওয়াত, ওদের দাওয়াত, দেখার দাওয়াত, পর্দা বসার দাওয়াত, হারাম খাইবেন না তার দাওয়াত, মিথ্যা কথা খাইবেন না তার দাওয়াত, জমি দখল করবেন না তার দাওয়াত, মারবেন না তার দাওয়াত, বকা দিবেন না তার দাওয়াত, বয়াত করেন তার দাওয়াত, জিকির করেন তার দাওয়াত, হজ করেন তার দাওয়াত, পিতা মানুষ সম্মান করেন তার দাওয়াত। দাওয়াত কতগুলো হইল, বহু দাওয়াত। জি, যেটাই বলেন না কেন সেটা আপনার ভালো শুদ্ধ আছে, সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। ছেড়ে দিলেন আপনার হয়ে গেল, অসুবিধা কি আছে? আপনি পারলেন, তারা যে কথাগুলো বলে আমল করার জন্য করে, আমরা যে কথাগুলো বলি তারা যে আমল করে, ভালো। যে যেরকম ইচ্ছা মতো ইসলাম বানায় নিচ্ছে, যেহেতু মারামারিটা বাস, এই জিনিসগুলো করে হলো মুসলমানরা, এটা খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না। ইহুদিরা একজোট, কঠিন ইউনিট, খ্রিস্টানরা এক ইউনিট, মুসলমানরা হলো বিভিন্ন দল মত ফেরকা হয়ে নিজেরা ফিরে গেলে মারামারি, নিজেরাই আমার শেষ। এই একটু বলে ফেরকা এটা কিছু। কোরআন যখন খুলবেন কোরআনের সাথে কোনো দল নাই, হাদিস যখন খুলবেন হাদিস সাথে কোনো দল নাই, হাদিস মানছেন মেনে চলে। যে ব্যক্তি তার যে ব্যক্তি তার জবানের হেফাজত করলো, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করলো, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি দিই। আমি তার জান্নাতের হেফাজত, জাহান্নাম থেকে হেফাজতের দায়িত্ব আমার, অর্থাৎ সে জান্নাত। মানুষ ইবাদত বন্দি করে, কবুল হওয়া না হওয়া কিছু জিনিসের উপর নির্ভর করে। ইবাদত কবুল হবে না, মিথ্যা কথা বলে ইবাদত কবুল হবে না। কয়েকটা আমল যদি আপনি চালিয়ে যান, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ, হালাল খাইবেন, হালাল উপার্জন করবেন, মিথ্যা বলবেন না। আপনি বেশি পিছিয়ে করেন নেব না, বেশ আপনার পিছিয়ে করি, বেশ পিছিয়ে ঘুরবে। জাহান্নামের টাকা আল্লাহ পাক তৈরি করে 70,000 শিকল দিয়ে জাহান্নামে বেঁধে রাখছে, 70,000 শিকল দিয়ে জাহান্নাম বেঁধে রাখছে। ছোট আমল কিন্তু মানুষকে বহু দূরে মানুষ নেওয়া যায়। খাদ্য যদি কারো মারেন তাহলে আপনার মুসলমানের খাতাতে নাম চলে গেল, মুখের কথা দেখে আবার কষ্টজন বকাবজি করে, তাহলে পরে আপনি মুসলমান আপনি হইলেন না। জবানের হেফাজত, হাতের হেফাজত, হেফাজত, কানের হেফাজত, মুখের হেফাজত, শরীরের হেফাজত, ইমানের হেফাজত, তারপরে হালাল খাবেন তার হেফাজত। বহু সুযোগ আসবে যে 3 নামি ছাড়াতে বলে 10,000 পাউন্ড চাইতেন, কিন্তু এটা থাকতো না, এটা কোনো না কোনো আপনার জীবন থেকে চলে যাবে। আপনি নিলেন না, হালাল খেলেন, 500 পাউন্ড পেলেন,
ওইটি আপনার থেকে যাবে। আর সততা সৎ থেকে জীবনে যা পরিত্যাগ করছেন, অনেক সুযোগ ছেড়ে দিচ্ছেন সততার জন্য, এগুলো আপনার জীবনে ব্যাক করবে, ডবল দ্বিগুণ হয়ে ব্যাক করবে। কিছুদিন কষ্ট করবে, হ্যাঁ পশ্চিমী চালাতে ভাই ভালো আছে, এত পাউন্ড পেত, সত্য করে যে কষ্ট করছে এটা মনে শান্তি বাঁচবেন বহুদিন। যেটা ছাইড়ে দিলেন ওরা 10 গুণ হয়ে আপনার জীবনে ব্যাক করবে। ছাইড়ে দিয়েছিলেন 1000 পাউন্ড, 10 গুণ হয়ে আবার ব্যাক করে পাইবেন। একটু সময় নিব, বান্ধবের সময়টা ধরে করা এইটুকু ঘটনা, এটুকু জন্য বহু নবীরা ফেল করছে, সাধারণ মানুষও ফেল করছে, নবীরাও কিন্তু ফেল করছে। আপনি আমি কেন মানে ওই দৌড়টা অনেক সময় ধরে সার হয় নাই, স্বয়ং নবীও ফেল করছে। যেমন যে মুসা আসলাম ফেল করলো, আল্লাহ একটু দোজন করতাম, তোমার পাওয়ার মানুষ একটু বোঝাই, একটু দাওয়াত দিতাম, তোমার জাতি কম ছেড়ে তুমি চলে যাচ্ছ, তুমি চলে গেছো, আর একটু দোজন দরকার ছিল না, নবী এলা কি শাস্তিটা পাইলে তুমি। নবীও কিন্তু পরীক্ষা ফেল করছে, দাদা ইসলাম ফেল করছে। কেমনে বলতে আল্লাহ আমি তোমার অনেক শুকর গুজার বান্দা, তাই না? দাও, ঠিক আছে, শুকর গুজার আমার এবার দাদা বয়ে দিছে, ঘোড়া আসলে ঘোড়ার খেলা দেখতেছে, ঘোড়া দৌড়ায় ময়দানে, দেখতে দেখতে আসল নামাজ কাজা হয়ে গেছে, দাও তুমি রোদের ময়দানে ঘোড়া খেলা দেখতে, এই খেল তুমি নামাজ কাজা করে হারান, তুমি না আমার অনেক শুকর গুজার বান্দা, তুমি না এবার করো, আমার ভুলে যায় কেমন ঘটনা এটা। আমি যদি তোমার দিয়ে কিছু রহমত না করি, আল্লাহ ফাদুল্লাহ, তুমি দাও ইচ্ছা করে পারবা না, তোমার মনের ইচ্ছা থাকতে হবে এবং সেটা আমি আল্লাহ তোমাকে করাই নেব, পারবা না তুমি। তোমার নামাজ কাজ হয়ে গেল না, দাদু মনের কষ্টে তবা করে সব ঘোড়াটাই দেয়, সব ঘোরা করে নিয়ে ব্যক্তি ঠেকে দিচ্ছে, যেটা দেখে আমার দুনিয়ার দিন খেল গেছে ওটাই রাখুন না। কেমন অবস্থা? তাহলে আল্লাহ আল্লাহ অফার করুন না, নষ্ট করতেছে। আমি আপনার মতো 3 বছর মানুষ, নেশা কত পেটের মধ্যে হলো মুখ আর পায়খানা, সেইগুলো মানুষ এবার সেইগুলো আল্লাহ ছেড়ে বসছে, আল্লাহর কাছে খালি থাকতো, আল্লাহ যাই মাত্র কিচ্ছু হয় না, এগুলো তুই তোমার অফার করো না, রহমত দিয়ে তুমি মাফ করে দাও, সব তুমি এগুলো কবুল করে নেব। কারণ আমি জিকির জানি না, নামাজ পড় কিছু জানি না, আমি তোমার সিজদা দিই আর একটু সুবহানাল্লাহ করি, আমার কিছু হয় না, এটা স্বীকার করে মাফ করে মাথা নিচে খাওয়ার নাম। আর মনে করে যে আমি অনেক জিকির অনেক নামাজ পড়ছি, আল্লাহ কিছু হয় নাই, আল্লাহ তার চোখটারে বানাইছে, আল্লাহ তার চোখটারে বানাইছে, চোখে দেখে, আপনার চোখ কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, দিয়ে আপনি দেন লাঠি না করবেন, 6 বার সুবহানাল্লাহ কামাবো, জিভে স্বাদ দিছে, 7টা এনে উঠে নিয়ে যায়, বুঝতে খান না মাছ খান, ঘাস চাওয়ান, তাহলে আপনার খুব আরে নামাজ পড়তে লাগবে, খুব আরে জিকির করতেছে, আল্লাহ যে জিভা 7টা ধরে দিছে শুকা মিঠা, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় জিকির করেন,
নাকের গ্রাম ঠিক রাখছে, শুক্রিয়া দিকে সুবহানাল্লাহ। চোখ আল্লাহ দেখাইতেছে, আল্লাহ আকবার। আপনার কিডনি এখনো ফেল হয় না, ভালো আছে না, চলবেন না। এইরকম রিসার্চ করতে করতে দেখা যাবে যে ভাত পানি বাদ দেয়, হাঁটা দেখে জিগির মধ্যে থাকলো, নামাজের মধ্যে থাকলো। কাজে আমি নামাজ ফিরে আমি একটু মসজিদে ঘুরে ফিরে মুখ টুমুখ ঘুরে ঘিরে নিজে উল্টেছি, আল্লাহ উল্টিয়ে লাইছি। এরকম গেলে কোনো লাভ নাই। কাজে নত সেরে মাথা নিচে করে আল্লাহ কোনো যাইব কিচ্ছু না, আল্লাহ তো মাফ করে দিবি, শেষ। এইটা না পর্যন্ত যারাই কইছে তারাই পড়তে বিপদে। আগে বাজায় চালাতো সে ওদের বলে দিকে রাস্তায় করতে আল্লাহ অনুগত ছিল। যাই হোক, তারা পরীক্ষা করো, ঠিক আছে খোলা রেডি আছি, পরীক্ষা করেছি। এমন পরীক্ষা করতে পোলা ছিল 6.5 পোলা নিয়ে গেছে। এটা মানে হ্যান্দান করে ছাগল বলে সব একটা মহিলা সব শেষ হয়ে যায়। এরা শেষ পর্যন্ত শুনলে কিরা অবস্থা, কিরা বলছে 3 বোন 2 বোন ভাইয়ে 2 বউ ভাইয়ে গেছে, 1 বউ আছে। 18 বছর কিরাই পড়ছে, কিরাই খাইছে। আল্লাহ যাই হোক সাবধান, ও শব্দ করা হবে না, ও শব্দ করা নেই। এবার যখন জিহ্বাটার মধ্যে পোকা ধরছে তখন আল্লাহ এবার আমার উহ করতে হবে। কেন? আমি কি জিহ্বাকে তোমার জিজ্ঞেস করি, এটা যদি আমার পোকায় খায় ফেলায় তোমার মতো তুমি কেমন করে করবে? মানুষের তো গজল আনছে, আমার সারা দেহ খেয়ে মাটি, সারা দেহ খেয়ে মাটি, চোখ দুটি মোর খেয়েও না। আরে চোখ দুটি না তো, জিহ্বা মোর খেয়েও না, এটা পাওয়া যায়। তাহলে পরে শেষ পর্যন্ত কি হলো, আয়ো তোর মাফ করে দিলাম, দুজনের কথা বলছ, মাফ করে দিছে, শরীর ভালো হয়ে গেছে। বউ দুজন গেছিল কেন বেরোচ্ছি, দুজনকে গায়ে একটু ভালো হয়ে গেছে কেন, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, নাহলে আমরা যাই সংসার করে আল্লাহ বিপদে চলে গেছে গা, ওটা তোমার বউ না, ওটা সংসার করিস রহিমের নিয়ে বাকি দেবেন পাঠাইলে পরীক্ষা সার রাখতে না। পরীক্ষা, দাদার পরীক্ষা, ভাইবাসের পরীক্ষা, সবাই পরীক্ষা। তুমি আমি যে নজরবন্দি ফজরবন্দি কয় পরীক্ষা সামনে আছে তার ঠিক আছে। কাজে আল্লাহর রহমতের করুণা ছাড়া বাধা করো কি যে দাবাত করে কি করে না করে। 3 বার সুবহানাল্লাহ আবার 2 বার বলো হজ করছে, সব মিটলে বিচারে কিছুই নেই। হজ করছে হলো গয়না কিনবা নিয়ে গেছে, হজের হজ হলো গয়না কিনে নিয়ে 3টা বাঁচলাম আর 2টা বলে দিলে আবার কি ব্যবসা হইলো, হজের টেন ওইটা এলো নামও দেখে হজর লাগে, হাজি লাগে, হাজি হাজি বলছি আরে হাজি। এই সমস্ত হলো এবাদত তো নাকি মিললে বিচারে কিছু নেই। কত নূরের ফেরেশতা আল্লাহ তৈরি করে রাখছে, সেখানে মিশা কথা হয় না, হরতাল করে না, হরতাল ফিরাই না, মারামারি করে না। হেগিনের ইবাদত বলতে আল্লাহ কয়ে দেখ কিসের ইবাদত করে, মানুষ বানাইছি, মানুষ আমার জিকির করে, আমার কাছে এটা ভালো লাগে। কিন্তু সে মানুষ তো করে মারামারি, কেটে কেটে সাপ মারে, কয়টা ট্রেন হয়ে যায়। তারপর আল্লাহ পাক মানুষই ইবাদত বন্ধনের জন্য পৃথিবীতে পাঠাইছে। এটা হলো ঘটনা, ঘটনার কোনো মা বাপ নাই, সিরা জানতে। আপনার নাম নান্টু? হ্যাঁ নান্টু, নান্টু দাদা নান্টু ডাকছে আপনার নান্টু দন্তান্ন একা তাহলে কি হলো নন্টে, নন্টে নন্টে কার নাম তো জানি।